প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ নির্বাচন কমিশন সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঢাকা থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তার বিস্তারিত বিবরণ, যেমন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কী কী অভিজ্ঞতা লাগবে, আবেদনের সময় কী কী কাগজপত্র লাগবে ইত্যাদি। আপনারা যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা প্রকল্পের চাকরি। যারা যারা প্রকল্পে চাকরি করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আবেদন করবেন। প্রত্যেকটা জেলায় নির্বাচন কমিশনের অফিস থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো জেলায় জেলায় আপনারা যদি আবেদন করেন তো আপনাদের জেলায় পোস্টিং হবে এবং আপনারা জেলায় থেকেই চাকরি করতে পারবেন। প্রকল্পের পর কিন্তু চাকরিটা আর থাকবে না। এবং যাদের যাদের কম্পিউটারে ডিপ্লোমা রয়েছে অথবা কম্পিউটার সমমানের ডিপ্লোমা, এসএসসি অথবা আপনার কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে, তারাই আবেদন করে এখানে প্রাধান্য পাবেন। তো আপনাদের আমি এখন প্রথম থেকে ভালোভাবে পড়ে শোনাচ্ছি এবং বিস্তারিত বিবরণ আপনাদের জানাচ্ছি। দেখুন, এখানে নির্বাচন কমিশন সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঢাকা থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, সেখানে প্রথমে 1 নম্বরে লাগবে টেকনিক্যাল সাপোর্ট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি, কম্পিউটার ডিপ্লোমা সমমানের ডিগ্রি। মানে আপনাদের এইচএসসি পাশে কম্পিউটার ডিপ্লোমা অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকবে, ছবিসহ ভোটার তালিকা কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বরে বলছে টিম লিডার, অর্থাৎ এইচএসসি, কম্পিউটার ডিপ্লোমা সমমানের ডিগ্রি, অভিজ্ঞতাও তাই ছবিসহ ভোটার তালিকা কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া প্রুফ লিডার, ডাটা এন্ট্রি অপারেটর এদের হচ্ছে আপনার এইচএসসি পাশে কম্পিউটার ডিপ্লোমা অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং এদের সবারই ছবিসহ ভোটার তালিকার কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র ডাটা এন্ট্রি হেল্পার এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আগামী 19/1/2025 খ্রিস্টাব্দ তারিখে রোজ রবিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ঢাকা বরাবর আবেদন দাখিল করতে হবে। আবেদনপত্র সিনিয়র জেলা নির্বাচন অফিস, প্লট ই 14 আগারগাঁও, ঢাকা নির্বাচনী প্রশিক্ষণ ভবন, 3য় তলা অথবা সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করা যাবে। নির্ধারিত সময় পর আবেদনপত্র আর গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনারা ঢাকায়ও আবেদন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করা যাবে আবেদনপত্রটি। কী কী শর্তাবলী দিয়েছে? আগ্রহী প্রার্থীদেরকে 1 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদপত্র, চেয়ারম্যান গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ পদের নাম, নিজ নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র দাখিল করতে হবে। ইতিপূর্বে ছবিসহ ভোটার তালিকার কাজে নিয়োজিত ছিলেন এরূপ প্রার্থীদেরকে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসারের নিকট হতে টেকনিক্যাল সাপোর্ট, টিম লিডার, প্রুফ লিডার, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি হেল্পার পদে নিয়োজিত ছিলেন এই মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ কাজের জন্য শুধু প্রয়োজন অনুসারে নির্বাচিত প্রার্থীদের প্যানেল হতে নিয়োগ করা হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে ডাকযোগে মোবাইল ফোনে নির্ধারিত তারিখে মৌখিক, লিখিত, ব্যবহারিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র বাতিল বা অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উপরিল্লিখিত পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হালনাগাদ কার্যক্রম সময়ের জন্য উপজেলা বা থানা ভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প কার্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উপরোক্ত কাজের জন্য অর্থ প্রদান করা হবে। অর্থাৎ আপনাদের থানায় পোস্টিং হবে এবং নির্বাচন কমিশন সচিবালয় প্রকল্প কার্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উপরোক্ত কাজের জন্য আপনাদের অর্থ প্রদান করা হবে। ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজে দক্ষতা সমূহ অনুরূপ কাজ অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আপনাদের যদি পূর্বে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজে দক্ষতা থাকে অথবা ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজের দক্ষতা থাকলে আপনাদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। টেকনিক্যাল সাপোর্ট, টিম লিডার, প্রুফ লিডার, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি হেল্পারের দায়িত্ব অবহেলায় রেজিস্ট্রেশন যন্ত্রপাতির কোনো ক্ষতি বা বিনষ্ট বা হারানো গেলে তা নিজ নিজ খরচে প্রতিস্থাপন করতে বাধ্য থাকিবেন। অর্থাৎ আপনাদের এই পদে জব হলে
এখানে আপনাদের দায়িত্ব অবহেলায় যদি কোনো যন্ত্রপাতি অর্থাৎ কম্পিউটারের এবং ক্যামেরার কোনো ক্ষতিসাধন হয় তবে তা আপনাদের নিজ দায়িত্বে প্রতিস্থাপন করতে হবে। কাজে অদক্ষতা কিংবা অসুস্থতার জন্য পূর্বে বহিষ্কৃত কোনো ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হবে না। অর্থাৎ আপনারা যদি আগে কখনো অসুস্থ পায় এবং কাজে অদক্ষতা থাকে তবে তাকে নিয়োগ প্রদান করা হবে না। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। যারা এসএসসি এবং এইচএসসি পাস ভাইয়েরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আপনার যদি এসএসসি পাস এবং যদি কম্পিউটারের সার্টিফিকেট থাকে অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।